ভেজাল ও নিম্নমানের ভোজ্য তেলের বিরুদ্ধে এফডিএর কড়া পদক্ষেপ ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। এফডিএ কমিশনার তুকারাম মুন্ধের নেতৃত্বে গত সপ্তাহে রাজ্য জুড়ে খোলা বা লুজ ভোজ্য তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু ছোট ব্যবসায়ী, ঐতিহ্যবাহী তেল বিক্রেতা এবং নিম্ন আয়ের ক্রেতাদের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ ওঠার পর সরকার এবার মধ্যপথ খোঁজার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপর ফড়নবিস জানান, খাদ্য নিরাপত্তার সঙ্গে আপোষ না করে কিভাবে ঐতিহ্যবাহী ব্যবসা চালু রাখা যায় তার জন্য এফডিএকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করতে বলা হবে। তার বক্তব্য, লক্ষ্য হওয়া উচিত ভোজ্য তেলে ভেজাল বন্ধ করা, কিন্তু তার নামে ছোট ব্যবসাগুলিকে বন্ধ করে দেওয়া নয়। কেন এত করা হচ্ছিল এফডিএ? 20 আগস্ট এফডিএর জারি করা 14 দফা নির্দেশে খোলা বা প্যাকেটবিহীন ভোজ্য তেল বিক্রি বন্ধ করার পাশাপাশি তেলকে সিল করা, ট্যাম্পার প্রুফ এবং যথাযথভাবে লেবেলযুক্ত প্যাকেটে বিক্রির নির্দেশ দেওয়া হয়। উৎপাদনকারী থেকে শুরু করে পরিবেশক, পাইকার, খুচরো বিক্রেতা এবং অনলাইন বিক্রেতা পুরো সরবরাহ ব্যবস্থাকেই এই নিয়মের আওতায় আনা হয়েছিল। এফডিএর যুক্তি, খোলা তেলের ক্ষেত্রে উৎপাদনের উৎস, ব্যাচ নম্বর, প্যাকেজিংয়ের তারিখ বা মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তথ্য সহজেই যাচাই করা যায় না। পরিদর্শনের সময় ভেজাল, সস্তা তেল মেশানো, ভুলভাবে পুনরায় প্যাকেজিং, পুরনো বা নিম্নমানের পাত্র ব্যবহার এবং মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি তেল নতুন করে বাজারজাত করার মতো অনিয়ম ধরা পড়েছিল। নিয়ম ভাঙলে গুরুতর ক্ষেত্রে কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। এফডিএ জানিয়েছিল, খাদ্য ভেজাল সরাসরি জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত হওয়ায় এ বিষয়ে কোনো আপোষ করা হবে না। ব্যবসায়ীদের আপত্তি, তবে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরই আপত্তি জানাতে শুরু করে বহু তেল ব্যবসায়ী। তাদের বক্তব্য, বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে খোলা তেলের ব্যবসার সঙ্গে যুক্ত। অন্যদিকে গ্রামাঞ্চল এবং নিম্ন আয়ের বহু মানুষ প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে তেল কেনেন, ফলে সম্পূর্ণ প্যাকেটজাত তেল বাধ্যতামূলক হলে তাদের খরচ বাড়তে পারে বলেও আশঙ্কা তৈরি হয়। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে এফডিএর কঠোর অবস্থান গুরুত্বপূর্ণ হলেও সরকারের কাছে একই সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক দিক। ফলে মহারাষ্ট্রের এই সিদ্ধান্ত এখন শুধু লুজ তেল নিষিদ্ধ করার প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং জনস্বাস্থ্য বনাম ক্ষুদ্র ব্যবসার জীবিকা দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরির পরীক্ষায় পরিণত হয়েছে। আগামী দিনে এফডিএর নতুন এসওপি ঠিক করবে মহারাষ্ট্রে খোলা তেলের ব্যবসা সম্পূর্ণ বন্ধ হবে, নাকি কঠোর নিরাপত্তা শর্ত মেনে সীমিত পরিসরে তা চালু রাখার পথ তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।